বাবাই মারছন এক আওলাদ রে মারার পরে আওলাদে কইছে গুছা করে আর বাপ ডাকিতাম না, ইটা কই না মাঝে মাঝে আর বাপ ডাকা ডাকি নাই, আর বাপ ডাকিতাম নাই। আগর আমল আসলো মানুষ বাজারে যাইবার সময় তেলর খেরাসিনের ফিফা নিতা, তেলর শিশি নিতা। আল্লাহর বন্দেগান বাবাই মারছন ছেলেরে মারার লগে লগে ছেলে কইছন আর বাপ ডাকতাম নাই। বাপ বাজারে যাইতে সময় মায় উঠিয়া কইলা, ও বাবা তুই তেলর শিশি তোর বাপরে খনিতে আইয়া বাঘ গইয়া দে নিয়া। হে কইছি তো বাপ ডাকতো না, হে উঠিয়া কর হেরে বেটা হেইয়া তেলর শিশি নিয়ে আইয়া। বাপ ডাকতো না, তার বাপরে কর হেরে বেটা ইয়া তেলর শিশি নিয়ে আইয়া। তো বাপ ডাকতো না, ওলা কষ্ট করছে। তো আমরা দেশ কিছু মানুষ এখন বুড়া বেঠা বুড়া বেঠি আল্লাহকে অস্তিকার কন্যা জানি মা বাবার মনত দুঃখাই ভাই বোন না বলছো, মা বাবার মনত দুঃখ আইব, আল্লাহকে অস্তিকার। আল্লাহর বন্দেগান দেখো আমি একটা ঘটনা নিয়ে কিতাবি ঘটনা বাবা, দুনিয়াবি ঘটনা না, তাফসীরে জালালাইন তার শরফ ফাজুল আমামাইনের মধ্যে একটা ঘটনা আনজন। বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দা আসলা, যে আল্লাহর বান্দায় তান একটা ছোট ছেলে সন্তান পাইছন, আর ছোট ছেলে সন্তানের লাগি একটা গরুর বাচ্চা তাই ফালিছন। তাই হইলা রে বা আমার জীবনে ধন সম্পদ তেমন নাই, কোন সম্পদ আওলাদর রাখতাম মিলা নাই, তাই আমার আওলাদর লাগি একটা সম্পদ রাখলাম। কোন সম্পদ রাখলাম বলে একটা গরুর বাচ্চা ফালিয়া রাখলাম। গরুর বিবি উঠিয়া কইলা, স্বামী গরুর বাচ্চা এগো কিলা ফালিতা? ওই সময় কইলা, এগো আমার আওলাদর লাগি, আওলাদ কোনদিন বড় হইলে আমার আওলাদর লাগি সম্পদ আমি রাখিয়া তৈয়া যাইয়ার বলে আগো স্বামী গো কিলা রাখবা বলে জঙ্গল নিয়ে আমি ছাড়িয়া দিয়াইম। আল্লাহর বান্দা গরুর বাচ্চা জঙ্গলের মধ্যে নিয়া কইল, আয় আল্লাহ আমার ছোট একটা বাচ্চা জমিনও আছে, জানি না কোন দিন মারা যাইতাম বাড়ি, আমার বাচ্চাটা বড় হইয়ালে ও গরু একটা আমার আওলাদ রে আপনি সমঝাইয়া দিও। আল্লাহ আমার কোন সম্পদ নাই, বাবা কত চিন্তা করেন জীবনে আওলাদর লাগি কিলা ঘর বানাই দা, কিলা বাড়ি বানাই দা, কত কষ্ট করিয়া বিটা মাটি সব কিচ্ছু জুড়িয়া থইয়া যায়। বেটা আর কিচ্ছু পারছে না, একটা গরুর বাচ্চা খালি থইয়া গেছে জঙ্গল ছাড়িয়া। জঙ্গল ছাড়লো কি তার লাগি? জঙ্গল ছাড়ছে, আল্লাহর তো আমানত রাখছে, কইছে আল্লাহ ইগু আপনার কাছে আমানত, ইগু আমার বাচ্চার সম্পদ, আমার ছেলের সম্পদ, গরুর বাচ্চাটা আপনার কাছে তৈলাম, ওগু বড় হয়ে যাব, বাচ্চা বড় হয়ে যাব, আর ওগুতা আপনি আমার সমঝাইয়া দিও। কইয়া বেটা দিল একিন করি আল্লাহর কাছে সমঝাইয়া আইছি। এখন যদি আপনার বিশেষ করে ভুবন পাড় বা মেঘালয় পাড় হলা যদি ওখানে একটা গরুর বাচ্চা নিয়ে ছাড়িয়া দিয়াই রইবনি কোন যায়, বাঘে খাই লাইতো পারে, সিংহে খাই লাইতো পারে, কইবা না এখন তো বাঘ সিংহ ইতা নাই, এখন তো মানু বাঘে খাই লাইব, এর আগে খাইব না কইতে। বর্তমান সময়ে কত লইয়া দেখবাই রাস্তার পাশ থাকি ছাগল তুলিয়া লইয়া যান গিয়া, মাঝে মধ্যে দৌড়া হয় সুরকলরে, বড় দুঃখজনক ব্যাপার। রাস্তার পাশে মানুষে ছাগল দিগরা দেন, আখটা অটো দি টান মারিয়া তুলিয়া লইয়া যান গিয়া। পরে আল্লাহর বন্দেগান বাবা সম্পদ বানাইবার লাগি বহু চিন্তা করেন, যার কারণে গরুর বাচ্চা জঙ্গল ছাড়িয়া তুইয়া গেছন আওলাদর লাগিয়া। কিছুদিন পরে সেই ভদ্রলোক মারা গেছন। মারা যাওয়ার পরে গরুর বিপিয়া উঠিয়া কইলা, মহিলা কইলা থানা ওলাদরে ছোট বাচ্চা বাবা গড় তো থাকলে হইতো না, খাওয়া লাগবো, জঙ্গলের মধ্যে তুমি যাও, শুকনা লাকড়ি গিয়া তুমি আনিলাও, আনিয়া বাজার বিক্রি করো বাবারে, বাজার বিক্রি করো, আমরা তো খাওয়া লাগবো, গড় থাকলে হইতো নাই। মার আদেশ মানছে ছেলেটাই বড় বালা আওলাদ, বড় ফরমা বর্দার আওলাদ, সেই আওলাদে মায়ের কথা শুনিয়া জঙ্গলে প্রতিদিন যায়।